জন্মের পর থেকেই অবহেলার শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুড়িগঙ্গার কোল ঘেঁষে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণতা পেতে এক যুগেরও বেশি সময় ধরে থেমে থেমে রাজপথে জবি শিক্ষার্থীরা। তবে এবার আর ছাড় দিতে রাজি নন তারা। 2 দিন ধরে রাজপথ তাদের দখলে। আন্দোলনকারীরা বলছেন 3 দফা দাবি আদায় করে তবেই মাঠ ছাড়বেন। শিগগিরই দাবি আদায় না হলে দেবেন লাগাতার কর্মসূচির ঘোষণা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব সুবিধা থাকা দরকার সেসবের ছিটে ফোঁটাও নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এদিকে পুরান ঢাকার অনেক প্রভাবশালী ব্যবসায়ীদের পেটে প্রতিষ্ঠানটির 11টি হল। বিভিন্ন সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি হলগুলো। জবি শিক্ষার্থীরা জানান, বিএনপি থাকলে তাদের সময়ও আন্দোলন করতেন তারা। আওয়ামী লীগ যখন ছিল তখনও করেছেন, আবার এখনো আন্দোলন করছেন তারা। আন্দোলন করতে আসেনি, আমার অনেকদিন আগে থেকে, যেমন বিএনপি এখন যদি থাকতো বিএনপির জন্য, বিএনপির সময় আমরা আওয়ামী লীগ তার সময় আন্দোলন করেছি, উপদেষ্টা পরিষদ এখন আছে তার সময়। এটা কোনো সরকার পরিষদকে দেখে আমরা আন্দোলন করতেছি না। আমাদের সমস্যা এখন অনেক জোরালো হয়ে গেছে, এই জন্য আমরা আন্দোলনটা করছি। আমরা আপনার সচিবালয় গ্রাউন্ড করছি, তখন দেখেছেন আপনার নাইট আসছিল, আমাদের কোনো সমর্থ আসে নাই। আমাদের দাবি আদায়ের জন্য এবার আমাদের যে এখানে 1 মাসও টাকা লাগে, আমরা তাও থেকে আমাদের দাবি আদায় করে নিব। দেখা যায় মেয়েদের একটা হল আছে, কিন্তু ছেলেদের তো তাও নেই। প্রত্যেকটা ছেলে এত পরিমাণ কষ্ট করতেছে, টিউশনি করাইতেছে, মানে খুবই নাজেহাল অবস্থা। ঠিক আছে, তো মানে অন্য বস্ত্র বাসস্থান কোনোটারই আমাদের সুযোগ দিচ্ছে না। ঠিক আছে, তো ঢাকার মধ্যে একটা জায়গাতে আমাদের পুরো বঞ্চিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। শিক্ষার্থীদের ক্ষোভ যেন বেড়েই চলছে। জবির নারী শিক্ষার্থীদের জন্য হল থাকলেও ছেলেদের থাকার হল নেই। আবাসন থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। সংকট উত্তরণে মাঠে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকার তাদের দাবি মেনে নেবে এমনটাই প্রত্যাশা আন্দোলনকারীদের। মাজহারুল আলম, কালের কণ্ঠ।